আমার সাথে বেসিক্যালি কানে কানে যে বিষয়টি উনি বলছিল, ও আমার মেয়ে, ও সাকিবের সাথে ছবি তুলতে চেয়েছে, তো ও তখন বুঝতে পারে নাই যে মেয়েটা আসলে কার। সো আমি কানে কানে বলছিলাম যে যে মেয়ে কন্যাটি তোমার সাথে ছবি তুলতে চাচ্ছে সে হচ্ছে আমার কন্যা। তখন সে খুব অবাক হয়ে গেছে যে তোমার কন্যা এত বড় হয়ে গেছে, ওইটাই আপু, কানে কানে বলছিল। আরেকটা জিনিস বলবো যে আপনি সাকিব খানের সাথে ছবি করেছেন, আপনি বলছেন একসময় আপনার সবসময় পাশাপাশি, এখন সাকিব খানকে আগে সাকিব খান কেমন লাগছে আপনার বিষয়টা? কত চেঞ্জ আমি দেখেছেন? এই কথাটা অনেকবার বলেছি। দেখেন, ওই সময় তো ছোট ছিল, ছোট বয়সের আহ, যারা ছোট থাকে তাদের রূপ লাবণ্যর কিন্তু অন্যরকম একটা প্রতিচ্ছবি কিন্তু ভেসে ওঠে। হ্যাঁ, ছোট যখন থাকে যারা, তো ওই সাকিব খানও কিন্তু ইনোসেন্ট সাকিব খান, খুব সুন্দর লুকস, খুব সুন্দর ছিল। আরে এখনের সাকিব খান তো আসলে গেট আপ, মেকআপ, ড্রেস আপ, সে যেখানে যে পরিবেশেই যাচ্ছে সেই পরিবেশ অনুযায়ী মানে ড্রেস আপ করছে, নিজেকে মানানসইভাবে সেখানে প্রেজেন্ট করছে। যেটাকে বলে যে একজন সুপারস্টার, মেগাস্টারের যেভাবে দর্শকদের সামনে কিংবা অডিয়েন্সের সামনে প্রেজেন্ট হওয়া উচিত সাকিবন, সেটাই সেটার দিকেই ফোকাস দিচ্ছে। তো সাকিব খান আমার চোখে দেখা যে এত বড় সুপারস্টার বাংলাদেশে আমার মনে হয় আর আসবে কিনা জানি না। সত্যি উনি মেগা স্টার। কারণ সেদিন যে বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি, সে যেখানে খাচ্ছিল, তাকে ঠিকমতো খাবারও খেতে দিচ্ছিল না তার ফ্যান্সরা। এবং যতক্ষণ সে ছিল তাকে ঘিরে সবসময় 200-300 লোক তাকে ঘিরে রেখেছিল। তো আমার নিজের চোখে দেখা এত বড় সুপারস্টার আমার মনে হয় বাংলাদেশে আর কেউ নয়, আরেকটা সেটা সাকিব খান। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, আমরা দেখলাম যে চিত্রনায়িকা পূর্ণিমা, তাকে দেখে অবাক হয়ে গেছেন, বললেন যে সাকিব খানের বয়স নাকি অনেক কমে গিয়েছে। আসলে আপনি কি মনে হয় আসলে কি সাকিব খানের বয়স না, কমে শুধু গিয়েছে? পূর্ণিমা না, এখন পপি আসলেও সাকিব খানকে দেখে অবাক হবে। কারণ আমরা তো তার সাথে কাজ করেছি, কিন্তু যে বাইরে অডিয়েন্সের কাছে প্রেজেন্ট হয়ে নিজেকে জানান দেওয়া কয়টা নায়ক নায়িকা পেরেছে? পারে নাই কিন্তু। স্রোতের অতলে তারা হারিয়ে গেছে। আমরাও সুপারস্টার ছিলাম, একটার পর একটা সিনেমা দিয়েছি, কিন্তু আমরা তো আমাদের অবস্থান ধরে রাখতে পারিনি, যেটা সাকিব খান কন্টিনিউ করে গেছে। তো কোনো হিরো আজকে ডিএ তায়েব ভাই বলেন, আমিন খান বলেন, মান্না ভাই যদি বেঁচে থাকতো, তারপরে আলেকজান্ডার বো, যারা ওই সময়ের হিরো ছিল, রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, তারা যদি কন্টিনিউ অডিয়েন্সকে একটার পর একটা ছবি প্রেজেন্ট দেয় বিভিন্ন লুকসে, তো তাদেরকেও কিন্তু দর্শক ভুলে যাবে না। অডিয়েন্সের কাছে নিত্য নতুন রূপে প্রেজেন্ট হওয়াও একটা আর্টের বিষয়, যেটা সাকিব খান প্রতিনিয়ত পেরেছে। কিংবা সাকিব খানের লাক ফেভার করেছে, আমাদের লাক ফেভার করেনি, আমরা হারিয়ে গেছি। সো আমি একটা জিনিসই বুঝি যে কোনো ক্রমে কোনো কিছুতেই অডিয়েন্সের কাছে হারিয়ে গেলে আসলে অডিয়েন্সও মনে রাখে না।